বয়সভিত্তিক টুর্নামেন্টের জন্য ট্রায়াল চলছে, তো আমি সেখানেই এসেছি। সেখান থেকেই আজকের এই ভিডিও। আপনাদের বলেছিলাম যে বেঙ্গল সুপার লিগ নিয়ে একটা ভিডিও করব। বেঙ্গল সুপার লিগ আসছে, যেখানে 8টি টিম খেলবে, ফ্র্যাঞ্চাইজি বেস টিম। মোহনবাগান, ইস্ট বেঙ্গল তারা কেউ খেলবে না। হ্যাঁ, তাদের প্লেয়াররা খেলতে পারবেন অতি অবশ্যই, তেমনটাই কিন্তু জানিয়েছেন আইএফএর সচিব। এবং ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে এই টুর্নামেন্ট দেখানো হবে জি নেটওয়ার্কে। তো নিঃসন্দেহে বাংলার ফুটবলের জন্য একটা বড় মুভমেন্ট আইএফএর পক্ষ থেকে। আইএফএ এখানে শুধুমাত্র রেগুলেটরি বডি হিসেবেই কাজ করবে। তো সেই জায়গায় বলতে গেলে বেঙ্গল সুপার লিগ কিন্তু অসম্ভব ভালো একটা প্রচেষ্টা হতে চলেছে আইএফএ এবং সাচি গ্রুপের পক্ষ থেকে। এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। গোটা বাংলা জুড়ে প্লেয়াররা অংশ নিতে পারবে, ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়াররা অংশ নিতে পারবে এবং অতি অবশ্যই এর একটা মার্কেট ভ্যালু যাতে থাকে সেটাই চেষ্টা করা হচ্ছে। শুনুন আইএফএ সচিব কি বলেছেন। এই বেঙ্গল এই যে কনসেপ্টটা, এটা আমার ওদের সাথে আলোচনা হয়েছিল, প্রাচীর সাথে, এবং ওরা এটার রাইটসটা নেয় আমাদের থেকে। এবার পুরো এক্সিকিউশনটা ওরা করছে, আর আমরা হলাম মানে কি বলবো, রেগুলেটরি বডি এই লিগটার ব্যাপারে। আচ্ছা, তো আইডিয়াটা হলো ইনিশিয়ালি 8টা টিম নিয়ে ওরা শুরু করবে ফ্র্যাঞ্চাইজি, এবং এই 8টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে স্টার্ট করে ওই হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে ম্যাচ হবে। আচ্ছা, করে এই লিগটা হবে। এখানে ডিস্ট্রিক্টের টিমটা খেলবে, যেই ডিস্ট্রিক্ট থেকে টিম হবে প্রথম 8টা তার থেকে খেলবে, এবং এটা 3টে ফেজে হয়তো আমরা বাড়িয়ে নিয়ে চলে যাব। টিম পরে আবার অ্যাড অন হবে নেক্সট চ্যাপ্টারে, তারপরের চ্যাপ্টারে, সব সিজনের আবার। তো এটা কবে নাগাদ শুরু হতে পারে? এই ডেট থেট এগুলো না বলাটা খুব স্পেকুলেটিভ কথা বলা হবে। এক্সাক্ট ডেট জানতে চাইছি না, তাও মোটামুটি বছরের শেষের দিকে। আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি জানি না, এই বছরের শেষের দিকে শুরু করার প্ল্যান আছে ওদের। আচ্ছা, কারণ যেহেতু এক্সিকিউটিং অথরিটি ওরা, আপনার সাপোর্ট মানে সাপোর্ট দেবেন অ্যাক্টিং অ্যাজ রেগুলেটরি বডি। আচ্ছা আচ্ছা। তো সেই হিসেবে ওটার প্ল্যান হচ্ছে ওই সময়টায় শুরু করা। আচ্ছা, এইটাতে আমি দাদা একটু জিজ্ঞেস করছি যে এই ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান কিংবা এরা খেলবে না। এদের কোনো প্লেয়ারও খেলতে পারবে না? না, প্লেয়ার খেলতে পারে, এরা খেলবে না। আচ্ছা, ডায়মন্ড হারবার বা এরা কেউ খেলবে না? না, যদি না আলাদা করে ফ্র্যাঞ্চাইজি নেয় তাহলে খেলবে না। আচ্ছা আচ্ছা। আর এমনি কোনো বিদেশি বা এরকম ভিন রাজ্যের বাঙালি এসব কোনো বাধ্যবাধকতা কিছু? বিদেশি থাকবে, ভিন রাজ্যের প্লেয়ারও থাকবে, কিন্তু মেজরটাই একটা ডিস্ট্রিক্ট প্লেয়ারেরও কোটা থাকবে। এই যে জেলার প্লেয়াররা অতটা শোকেস করার যে জায়গাটা পায় না, এটা জেলার প্লেয়ারদের জন্য একটা প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এবং আমাদের মানে তুমি যখন ফুটবলের কাজ করো, ফুটবল নিয়ে প্যাশনেট, তুমি জানবে যে বাংলার জেলায় কিন্তু বিদেশিদের একটা বিরাট গুরুত্ব আছে। হ্যাঁ হ্যাঁ। তো যদি বিদেশিরা খেলে, স্বাভাবিকভাবে জেলায় প্রচুর মানুষ খেলাটা দেখতে আসবে। ঠিক। আমার যেটা ফুটবল করতে গিয়ে চ্যালেঞ্জ মনে হয়েছে, যে একটা বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের দর্শকের সংখ্যা কমে গেছে। ঠিক। তো দর্শকের সংখ্যা কমে গেলে সেখানে স্পন্সরও আসতে চায় না, সেখানে অন্য লোকরাও আসতে চায় না, যেটা আমরা ফেরত আনার চেষ্টা করছি। এটা দারুণ উদ্যোগ দাদা। এটা কোনো চ্যানেল কি দেখাবে, কোনো টেলিকাস্ট? মানে একটা পপুলার চ্যানেল বেঙ্গলের দেখাবে, কোনো একটা পপুলার চ্যানেলে এটা দেখানো হবে প্রোগ্রামটা, এই খেলাগুলো। এবং স্বাভাবিকভাবে যেহেতু ডিস্ট্রিক্টে এই খেলাগুলো নেই, মানে আমার একটা ফিলিং হয়েছিল যে কলকাতায় কি হয়, কলকাতার মানুষরা আইএসএল দেখে, কলকাতার মানুষরা ইন্টারন্যাশনাল ম্যাচেস দেখে, তাদের কাছে কিন্তু অনেক অপশন আছে। তারা আইপিএল দেখে, তারা বেঙ্গল প্রিমিয়ার লিগ দেখছে, আইপিএল দেখছে, তো তারা অনেক কিছু দেখছে। তাদের অ্যাপেটাইটটা কম স্পোর্টসে। ঠিক। কিন্তু ডিস্ট্রিক্টের মানুষদের এই অপশনগুলো নেই। হ্যাঁ, একদম। তো আমি চেষ্টা করছিলাম যে ডিস্ট্রিক্টে কি করে যাওয়া যায়। আমি যেরকম ন্যাশনালের টুর্নামেন্টগুলো ডিস্ট্রিক্টে করেছি। ডিস্ট্রিক্ট মানে দূরে, এই কল্যাণীকে আমি ডিস্ট্রিক্ট ধরছি না, কারণ প্র্যাকটিক্যালি দ্যাট ইজ এক্সটেনশন অফ কলকাতা। হ্যাঁ।
তো আমি চেষ্টা করছি খেলাটাকে বাইরে ছড়িয়ে দেওয়ার, এবং তখন আমার মনে হয়েছিল যে এই লিগটা হলে ভালো হতে পারে। এবং আমার সাথে ওদের যে আলোচনা হয়েছে, আমাদের লং টার্ম প্ল্যান রয়েছে যে এরপরে যেটা করা হবে, সিএফএল আর এই বিএসএল হুম। এই দুটোর ওপর দিকের টিমগুলোকে আমরা মিট করাবো আইএফএ শিল্ডে। আচ্ছা, বাহ। তাহলে কি হবে, এই দুটো আবার একটা আরেকটা ভালো destination, কম্পিটিশনের একটা জায়গা লক্ষ্য তৈরি থাকবে। হবে। হ্যাঁ। এবং আইএফএ শিল্ডটাও কিন্তু এই যে গুরুত্বহীন হয়ে গেছে, জুনিয়র টুর্নামেন্ট হয়েছিল, হুম। সেখান থেকে ওটার একটা গুরুত্ব ফিরবে। ঠিক, একটা ঐতিহ্যশালী শিল্ড এতদিনকার আমাদের এখানকার। হ্যাঁ, মানে আমাকে অনেকেই বলেছে অনেক সময় যে শিল্ডটা বন্ধ রেখেছো কেন। হুম। তো আমার একটাই বক্তব্য, আমি যদি শিল্ডটাকে জুনিয়র টুর্নামেন্ট হিসেবে করি, তাহলে কোনো দিনই তার জন্য আলাদা উইন্ডো আমরা পাবো না। কিন্তু শিল্ডটা যদি আমি সিনিয়র টিম ছাড়া করবো না, এই স্ট্যান্ডটায় টিকে থাকতে পারি, তাহলে আজ নইলে কাল হয়তো আমরা একটা উইন্ডো শিল্ডের জন্য বার করতে পারবো। জুনিয়র টুর্নামেন্ট করে দেওয়া মানে শিল্ডটাকে আস্তে 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 সিস্টেমেটিক্যালি মেরে ফেলা। ঠিক ঠিক ঠিক। প্রথমত ইট লুজেস ইজ ইম্পর্টেন্স চলে গেলে লোকে খেলা দেখবে না। খেলা না দেখলে কিছুদিনে লোকে শিল্ডের গুরুত্ব ভুলে যাবে। শিল্ডটাকে বাঁচাতে হলে শিল্ডটাকে তার স্বমহিমায় করতে হবে। ওই নিয়ম রক্ষার খাতিরে যেন তেন প্রকারের করে দিলাম, সেটাই আমি বিশ্বাসী নই। আর যদি আমি একটা উইন্ডো প্রপার পাই, তাহলে ধরো সিএফএল এর বড় টিমগুলো থাকলো, বিএসএল এর বড় টিমগুলো থাকলো, বিদেশ থেকে টিম আনলাম, এনে যদি এই টুর্নামেন্টটা করলাম, তখন কিন্তু শিল্ডটাও একটা জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হয়ে উঠবে, এবং সেখান থেকেও আমরা একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো। কারণ আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রপার্টিগুলো সবই লস মেকিং প্রপার্টি হয়ে গেছে। তো এবার লস আয়তে করতেই পারে, কিন্তু সেই লসটা কারো না কারো পকেট থেকে তো যাবে, এবং যত টাকার ইনফ্লাক্স কমে যাবে ফুটবলে, তত ফুটবলটা উইক হয়ে যাবে। সেটাকে স্ট্রেনথেন করতে গেলে আমাদের টুর্নামেন্ট দরকার, যেগুলো স্পন্সর আসবে, যেগুলো টাকা পয়সা আসবে, যেগুলো মানুষ দেখতে উৎসাহ নিয়ে মাঠে আসবে। তো সেটা করতে গেলে এরকম টুর্নামেন্ট দরকার আছে, যেখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি। না, মানুষ দেখতে চায়, কিন্তু মানুষ একটা সার্টেন কোয়ালিটি খোঁজে, মানুষ গ্ল্যামার খোঁজে, মানুষ কোয়ালিটি অফ টুর্নামেন্ট খোঁজে, মানুষ কম্পিটিশনের কোয়ালিটি দেখে, সবকিছু দেখে মানুষ। বিএসএল এ কি গ্ল্যামার কোনোভাবে যুক্ত হবে, মানে টলিউডে সবকিছু থাকবে? আচ্ছা, বিএসএলটা বড় স্কেলে ভাবা হচ্ছে, তো সেই স্কেলে হলে হয়তো, এবং যেটা বললাম যে জেলার মার্কেটটা কিন্তু সেইভাবে ফুটবলে ট্যাগ করাই হয়নি। খেলা হয়তো হয়েছে, কিন্তু কমার্শিয়ালি এক্সপ্লয়েট করা জেলার মার্কেটটা, সেটার চেষ্টা কিন্তু আগে হয়নি। তো সিংহভাগ মানুষই তো পশ্চিমবঙ্গের জেলায় রয়েছে, কলকাতায় তো আর নেই। তো সেটা যদি করা যায়, তাহলে হয়তো ফুটবলে আবার একটা ভালো টাকা আসতে পারে, এবং সেটা হলে পরে ডেভেলপমেন্ট, যত টাকা হাতে থাকবে তত ডেভেলপমেন্ট ইজি হবে, আর সে তত ডেভেলপমেন্টাল প্রজেক্ট নিতে পারবে, কাজ করতে পারবে। একদম একদম। সাধারণ মানুষের একটা ধারণা হলো যে ফুটবলের ডেভেলপমেন্ট হবে কিন্তু টাকা ছাড়া হবে, সেটা তো হতে পারে না। হয় না। যে কোনো ডেভেলপমেন্ট করতে গেলে সেখানে টাকার একটা বড় রোল থাকে। প্লেয়ারদের জন্য এটা বড় সুযোগ, ডিস্ট্রিক্টের প্লেয়ারদের জন্য এটা বড় সুযোগ। আমাদের বেঙ্গলের অনেক ভালো ভালো ব্র্যান্ডস আছে, তাদের পুরো বেঙ্গল রিচ আউট করার জন্য ইট ইজ আ ভেরি বিগ অপরচুনিটি। কারণ আমি দেখেছি ডিস্ট্রিক্টে ছোট ছোট টিমের খেলাতেও মাঠে 15,000 20,000 লোক হয়। আমি এরকম খেলাও দেখেছি, এক্স্যাক্টলি, মানে মাঠ ভেঙে পড়ে। তো সেই জায়গায় যদি প্রপারলি টুর্নামেন্ট করা যায়, তাহলে পরে আমার মনে হয় সেটা আরো বেশি পপুলারাইজ করা সম্ভব। তো সেই জন্য এই বিএসএল এর প্ল্যান, এবং আমি আশা রাখছি আগামী দিনে বাংলার, এবং আমাদের যেটা একটা উইকনেস, আমরা সিএফএল করি,
হুম আমরা ডিস্ট্রিক্টের টিম নিয়ে আন্ডার এজ টুর্নামেন্ট করি, কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পুরো স্টেট জুড়ে বড় টুর্নামেন্ট সেরকম কিন্তু আমাদের কিছু নেই। হুম এই টুর্নামেন্ট হলে আগামী দিনে কিন্তু এটা সারা রাজ্য জুড়ে টুর্নামেন্ট হবে, এবং এই টুর্নামেন্টটা সাকসেসফুল হলে সব জেলা থেকে প্রচুর প্লেয়ার উঠে আসবে। ঠিক। এটা ভারতের সাপ্লাই লাইন এমনিতেই আগে ভারত বাংলা ছিল, সেটা আগামী দিনে আরো আমি ভারত বলবো না, আমার বেঙ্গলের একটা স্ট্রং সাপ্লাই লাইন তৈরি হবে, এবং আমি যেটা বিশ্বাস করি যে বেঙ্গলে যদি ভালো প্লেয়ার ওঠে তারা অবভিয়াসলি স্বাভাবিকভাবে ভারতকেও রিপ্রেজেন্ট করবে। অবভিয়াসলি ভারত পাবে, ঠিকই। ঠিক। থ্যাংক ইউ দাদা। ভারতবর্ষের বাইরে নয়, একদম একদম। সবই পাবে। থ্যাংক ইউ। আর আমি মানে এইটা আমি ব্যবহার করব। ওই আপনি যে চ্যানেলের নামটা বলছেন ওটাকে আমি বাদ দিয়ে দেবো। আর একটা বিষয়, ওটা একটু কেটে দিন। মানে আমি কি বলবো এটা, আমি না এই লিঙ্কটা আপনার, আমি তো জানতাম না বিষয়টা যে হতে চলেছে এরকম। হুম। তো আমি আজ থেকে 3-4 দিন আগে এরকম একটা কথা বলেছিলাম আমার একটা ভিডিওতে, যে বেঙ্গল প্রো লিগ হতে পারলে ক্রিকেটে সেকেন্ড সিজন হচ্ছে, তো না না, এটা আমার এটা কেন অনেকদিন হচ্ছে ধরে না বা হতে আলোচনা পারে না, হচ্ছিল। মানে থ্যাংক গড যে আপনারা, আমি জানি না আপনারা এটা হয়ে না না, গেল। এটা আগের বছর যখন আমরা সাচির সাথে এগ্রিমেন্ট করেছি সেই সময় এগ্রিমেন্টে এটা ঢোকানো আছে। এই প্রপার্টিটা নিয়ে আমি অনেকদিন ধরে ভাবনা চিন্তা করছি, কিন্তু দেখো আমার চ্যালেঞ্জ কি, আইএফএ ইজ ফিনান্সিয়ালি উইক। হুম হুম আইএফএ নিজের টাকায় এরকম একটা প্রপার্টি ক্রিয়েট করবে, সেই টাকা নিয়ে আইএফএ। তো আমার একটা দরকার ছিল যারা এই প্রপার্টিটা ফান্ডিং করতে পারবে। ইনভেস্টর। হ্যাঁ, ইনভেস্টর। তো সেই জায়গায় সার্চি এসে দাঁড়িয়েছে। তো আই এম হোপফুল যে এই প্রপার্টিটা ভালো করবে, এবং আমি চ্যানেলের নাম বলছি না, তুমি নামটা জানো, এরকম একটা চ্যানেলও যদি পাশে এসে দাঁড়ায় তাহলে আমার মনে হয় এটা প্রপার্টিটা হিট করে যাবে। আমরাও ভীষণ আশা করে রইলাম এটা দেখার জন্য, এবং আমি আশা করব যে এর ম্যাচগুলোর মানে প্রত্যেক দিনকার রেগুলার আপডেট দিতে পারবো আমার চ্যানেলে। শুনলেন আপনারা আইএফএ সচিবের বক্তব্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অডিও কিছুটা সমস্যা হতে পারে, ক্ষমা ঘেন্না করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অতি অবশ্যই।